হচ্ছে আমাদের আজকের নাটক এসো বাঁচতে শিখি। আমাদের আজকের নাটক আমরা খুব কম সময়ের মধ্যে তুলেছি এবং মঞ্চস্থ করতে গিয়ে হয়তো সামান্য ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাদের মাফ করবেন। আমরা শুরু করতে চলেছি আজকের নাটক এসো বাঁচতে শিখি। আজকের এই নাটক উপস্থাপনা করতে গিয়ে আমার একটা প্রশ্ন বারবার মনে আসছে, এটা কি নাটকের উপস্থাপনা নাকি জীবনের? আমি দ্বন্দ্বের মধ্যে আছি। কখন নাটকগুলো হয়ে উঠছে জীবন আর জীবনগুলো হয়েছে নাটক। আমাদের চলার পথে প্রতিদিন কত ঘটনা না ঘটে চলেছে, কিন্তু আমরা তার কতটুকুই বা খবর রাখি। ওই সমস্ত মানুষেরা যারা ওই দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের কতটুকুই আমরা খবর রাখি। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যদি ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি, তাহলে হয়তো ওই দুর্বিষহ দৃশ্যগুলি বদলাতে পারে। আমার আজকের এই নাটক সমাজের কিছু দৃশ্য থেকেই তৈরি, যা বাস্তব এবং সত্য। আমার নাটকের চরিত্র বিধু, বিবেক, শম্ভু। ঘরে ও বাইরে ওদের কত দায়িত্ব। এই কর্মসংস্থান ওদের আর্থিক সচ্ছলতা দিয়েছে, কিন্তু বাড়িয়ে দিয়েছে দায়বদ্ধতা। কিন্তু ওদের জীবনের কঠিন পরিস্থিতিগুলোর কতটুকুই বা আমরা খবর রাখি। আমাদের জীবনের সঙ্গে কিন্তু ওদের জীবন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। আমার এই নাটকের বিধু বিয়ে করেছে, ভালোবেসেই বিয়ে করেছে। ওদের চোখে কত স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। এই শোনো, রাজনীতির সাথে কথা হয়েছে, আজ আসবে বুঝলে। ভাবছি এই দিক দিয়ে একটা ঘর করবো, এল প্যাটার্ন। আর এই দিকটায় একটা তোমার পড়ার ঘর, সাথে বারান্দা, আর এদিকটা ফুলের বাগান, আর এই সামনটা ফাঁকাই থাক। কি বলো? আরে কি ভাবছো? ভাবছি এ আমার নিজের সংসার, কেমন যেন মনে হচ্ছে। কি নিজের সংসার মজাটাই যেন আলাদা। আরে মজা কি শেষ? মজা তো সবে শুরু। এই দেখো না, আমিও কি ভেবেছিলাম যে আজ খেতে পাচ্ছি। ভগবানের ইচ্ছেই তো এইসব হচ্ছে, বলো। আর ভগবানের ইচ্ছেই তো এই হাত দুটো দিয়ে করে খেতে পাচ্ছি। তবে কি জানো, আমি যেন বেশি কিছু চাই না, এভাবে চলতে পারলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তবে তোমার বাবা, বুঝলে, তোমার বাবা কিন্তু একটু ব্যাকরা মেরেছিল, বলো। ধুর,
ছাড়ো তো সব কথা, এই কিছু খেয়ে যাও। হ্যাঁ, খেয়ে যাবো? হ্যাঁ, তাহলে একটু বসেই যাই, ভালোই হয়। ওই হাতের খাবার মজারটাই তো আলাদা। বিকেলে আবার টাউনে যেতে হবে, বুঝলে? কিছু কেনাকাটাও আছে, শ্বশুর বাড়ি যেতে হবে না? মনে থাকে যেন, সকাল সকাল যাবো কিন্তু। সকাল সকাল মানে এক্ষুনি? ধুর, আবার কে ফোন করলো? ওহো, হ্যালো। হ্যাঁ, কি? ওহো, এই তোরাকে একটু শান্তিতে থাকতে দিবি না রে? জ্বালায় না। হ্যাঁ ঠিক আছে, আরে রাত, যাচ্ছি যাচ্ছি রে ভাই, ঠিক আছে রাখ। কি হলো গো? কি আর হবে, রোজ যা হয় ওই একই কাজ। এই শোনো, তুমি খেয়ে নিও, হ্যাঁ? আমি একটু কাজে যাচ্ছি, হ্যাঁ? আর যাবো, ঠিক আছে? সাবধানে যেও কিন্তু, তোমাদের যা কাজ আমার ভয় লাগে। একটু যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নিও। আর শার্টটাও ঠিক মতো খোলা হয়নি গো। শোনো, আমি তাহলে যাচ্ছি, যাবো আর আসবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আরে অত সব চিন্তা করো না তো। তবুও এগুলো আমাদের 5 আঙ্গুলের খেল, বুঝলো? শোনো, সাবধানে কিন্তু মান নেই। ঠিক আছে ঠিক আছে, ওসব চিন্তা করো না, কালের আবার কালা কাল। ঠিক আছে, আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। এই গেল বিধুর সংসার। এবার আমরা দেখে আসি বিবেকের সংসার কি করছে। মা, ও মা, মা, কিরে অত হন্তদন্ত করছিস কেন? বেরোতে হবে। মেয়েটাকে বললি যে দেরি হয়ে গেল আজকে, শরীরটা ভালো না তো। কোমরের ব্যথাটাও হোক না, নেই, আমি বাইরে আছি। সেটা এখন তুমি আস্তে আস্তে করো না। বিকালের দিকে ঢুকো। একটু বসে গেলে হয় না? ওরা দাঁড়িয়েছে মা, আর অল্প একটু কাজ আছে, করে দিয়ে চলে আসবো। কাজ অত তাড়াহুড়া করে হয় না বাপ। আর তোর কাজ আমার বড় চিন্তা হয় রে। মা, আমার উপর তুমি বিশ্বাস রাখো। সে তো রাখি রে বাপ, তবু তবুও তোমার জন্য ওই কোন ওষুধটা আনতে হবে। ওই ব্যথাটাই আনিস, কবে যে কি হয়। ভাবছি সামনের মাসে বিলটা পেলে ওই শহরে নাকি ভেলোরে ডাক্তার আসে, ভাবছি তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। আমার লাগবে না বাবা। কেন লাগবে না? অবশ্যই লাগবে। তুমি ছাড়া আর আমার কি আছে বলো না? আচ্ছা মা, আসি আমি। সাবধানে যাস বাবা। ছেলেটার যে কি হয়, সারাদিন কাজ আর কাজ, ঠিক মতো খেতেও পারে না। এই না নাড়ু ছিল, সেটাও দিব ভুলে গেছি। আরে
এবার আমরা শম্ভুর সংসার থেকে একটু ফিরে আসি। সন্তান নিয়ে সুখেই আছে শম্ভু। রোজ যেখানে যাই কাজে, আমাকে নিয়ে যাবে? না মা, ওখানে ছোটরা যায় না। কাল কি বলো তো? কাল কাল কি? তুমি ভুলে গেছো কাল আমার জন্মদিন। কাল বলতে হয় না মা, বলো কালকে। হ্যাঁ, কালকে আমার জন্মদিন। কালকে তোমার কাজে যাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আমার জন্য নতুন জামা, কেক, মোম, বেলুন, চকলেট। ও সরকার বাবু, কি করছেন? এই তো সাঁতার কাটছি। আপনি বেশ রসিক তো। হ্যাঁ কেন? আমি তো দেখছি আপনি লাফাচ্ছেন। দেখতেই তো পাচ্ছেন। আরে লাফান লাফান, আপনাদেরই তো জীবন। কি বলতে চাচ্ছেন? অফিসে বসে বসে মেজ করছেন, পার্কে এসে মেজ ছড়াচ্ছেন। কি যে হচ্ছে! কি হচ্ছে দেখুন গুপ্তাজি, আমরা রাত নেই দিন নেই, আমরা কাজ করছি, আপনাদের পরিষেবা দিচ্ছি। সেটা তো পরিষেবা ভালোই বলেছেন। দেখেন দেখেন পেপারে কি লিখেছে, 3 দিন ধরে অন্ধকার প্রোগ্রাম। এই যুগে কি এটা ভাবা যায়? কোথায় যাচ্ছি আমরা? আমরা অধপতনে যাচ্ছি। ঠিক বলেছেন, কিন্তু এর কারণ কি? কি এর কারণ আমরা নিজেরা। ভালোই বলেছেন। সরকার মাইনা দিচ্ছে, আপনারা ফাঁকা মারছেন। না, আমরা বলতাম সাধারণ মানুষেরা আমাদের অসচেতনতা, অব্যবহার, অজ্ঞতা এগুলো হলো কারণ। থাকুন থাকুন, এত আমি বুঝি না। হ্যাঁ, এগুলোই আসল কারণ। আমরা হিসাব করে সব কাজ করি, একটু বেহিসাবি হলে তার ফল ভোগ করতেই হবে। যাই, অফিসের টাইম হয়ে গেল, গেটটা একটু বাড়িয়ে আসি। জাদু করে
দাদু কি হচ্ছে এটা? তুমি পুকুরে লাইট জ্বালিয়ে রেখেছো? ও মা, ফ্যানও জ্বালিয়ে রেখেছো? পুরো হাড় পর্যন্ত কাঁপে, আর সব কত? এই বন্ধ করলি গা? দিন দিন, টাকা টাকা লাগবে না? আরে বিল দেবে গৌরী সেন। মানে তোরও তো কোনো মানে টানে বুঝি না, তুই জ্বালাও। আর এই কন্ডিশনটা কি? পুরো বজ্জাতিটা যায় না, সংসারে নেই রোজগার। আরে এটা হুক করে চলছে। কি আশ্চর্য! চুরি চুরি করার খুব শখ না? যেদিন জেলে যাবে না সেদিন বুঝতে পারবে। অত সস্তা? উমরা চলে ডালে ডালে, আর আমরা চলি পাতায় পাতায়। অপরাধ কিন্তু অপরাধী দাদু। তুই অত ফটর ফটর করিস কে? 2 দিন কলেজ যায় 2 লাইন পড়িয়ে নেতাগিরি। না দাদু, এটা ঠিক না। তোর সাথে আর মুই কোথায় না কম। দেখো দাদু, দেখো দাদু, এটার জন্য না হয়তো আমাদের একদিন পস্তাতে হবে। বন্ধু কাজল ভ্রমরারি, কোন দিন আসিবেন বন্ধু? দে সাথে সাথে কয়া জান রে, বন্ধু কাজল ভ্রমরারি, কোন দিন আসিবেন বন্ধু? কয়া জান রে। কি রে, তোমার গুলো কি আজকে কোনো কাজ নাই নাকি রে? এই কেন রে মনাদা, এই আমার গুলো সুখ কি তোর সহ্য হয় না রে? এই, তোমরা তো লক্ষ্মী রে। আচ্ছা ওই সেদিন যে অ্যাক্সিডেন্টটা হল, হ্যাঁ। কি হয়েছে রে? আর কইস না রে মনাদা, ওই শালা কতগুলা পাগল মানুষ একটা সার্চ করে যে আরেকটা সার্চ করে দিছে, তারপর যা হয় তাই হয়েছে আর কি। তোমরা তো ভালো করে কাজ করবেন। শরীর তো ঠিক আছে রে,
কইস না কাজের সময় গেলে বাবু তুললেন। ওই তোমরা কি কাজও যাবেন না রে? হ্যাঁ, মোবাইলে মাথা ঢুকি দিয়ে বসে আছেন। হ্যাঁ আরে আজকে অনলাইনে একটা সেমিনার আছে না, স্যার তো দেখি কইছে। আরে স্যার তো এগুলো মাসে মাসে হয় না ভাই, স্যার কিন্তু দেখি কইছে। তোর খালি লে। ওই শোন, বেশি কিছু কাজ নাই বুঝলি? যাইয়া ডালটা সরে দিয়া তারগুলো লাগিয়ে দিয়া তারপরে চলে আসবো। মোর আবার তারা আছে, যাও থেকে। এই 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 শোন শোন শোন, আরে শুরু হয়েছে রে, আয় দেখি রে, আয় 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 আরে শুরু হয়েছে দেখি রে, আয় শুনেছে? দেখো দেখো কি কয় সাহেবের ঘর, সাহেবের ঘর কি কয় দেখো। মিটিং এ সবাই জয়েন করেছে? স্বাস্থ্য শুনেন বাবনা এটাই আচ্ছা, সাপ্লাই গুলো কে কে আছে? সবাই আছে তো? যাও না? হ্যাঁ আচ্ছা, প্রত্যেক মাসে যেমন আমরা সেফটি মিটিং করি, আজকে আমরা সেই সেফটি মিটিংটাকে কন্টিনিউ করছি। এর আগে তো তোমাদের সবাইকে বলা হয়েছে যে সেফটি নিয়ে কাজ করতে হবে, সেফটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। রিসেন্টলি হেডকোয়ার্টার থেকে আমাদের বিশেষভাবে জানিয়েছে যে যারা যে সকল ওয়ার্কাররা কাজ করার সময় সেফটি নিয়ে কাজ করবে না তাদের ধরে স্পট ফাইন করবে। এটা এই মর্মে একটা সার্কুলারও আছে, পুরোনো একটা সার্কুলারও আছে। আমরা ভিজিট করি যখন তখন তোমাদের বকাটাকা দিয়ে ছেড়ে দিই, কিন্তু এখন আর বকাটাকা দিয়ে ছাড়া হবে না, একদম ফাইন করে দেওয়া হবে। সেই ফাইন 1000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত হতে পারে। কাজের সময় কোনো রকম হেয়ালি করা চলবে না। আচ্ছা, তোমাদের কাজের সময় দেখি যে কিছু কিছু লোক হেলমেট ছাড়া ওখানে দাঁড়িয়ে থাকে, ওগুলো কারা? আচ্ছা, ড্রাইভার সাধারণ লোক। তোমাদের তো ফোন দেওয়া আছে, তারপর কি বলে রিবন দেওয়া আছে, কেবল কোন রিবন দিয়ে তোমরা জায়গাটাকে সিকিউর করে নিতে পারো না যেখানে সাধারণ লোক উঠতে পারবে না। আর ড্রাইভার তোমাদের কাজের ওখানে কি করে? ড্রাইভার তো কাজের ওখানে থাকার কথা না। ডিসচার্জার, হেলমেট, সেফটি বেল্ট, সেফটি শু, মাস্ক, এইসব ছাড়া যদি কাউকে কোনো ওয়ার্কারকে কাজ করতে দেখা যায় তাহলে তার কিন্তু স্পট ফাইন হয়ে যাবে। ইভেন একবার স্পট ফাইন হওয়ার পর দ্বিতীয়বার সে যদি না মানে, এইসব কাজ করার সময় সেফটি যদি না ব্যবহার করে, তাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। খুব কড়াভাবে আমরা গত কয়েক বছর ধরে আমাদের ডিভিশনে কোনো রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে না। আমরা সেফটি মেনে কাজ করি, তার জন্য সেটা আমি স্বীকার করছি। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি বলে আমরা ছেড়ে দেবো আর সেফটি নিব না, এটাও মাথায় নিলে চলবে না। যেমনভাবে এতদিন সেফটি নিয়ে কাজ করছি, ভবিষ্যতেও করতে হবে এবং করব, এটা আমাদের শপথ নিতে হবে। সাবস্টেশনে তোমাদের কি খবর? খবরটা শুনেছে তো? বাঁকুড়া ডিভিশনে কি হয়েছে? ডিসচার্জার না ব্যবহার করার জন্য একজন ইলেকট্রিকিউটেড হয়েছে। কাজ করার সময় কিন্তু ডিসচার্জার মাস্ক, কোনো দাঁড়া ওঠার কোনো দরকার নেই। পাওয়ার নিয়ে একটা চাপাচাপি থাকে, পাওয়ার সাথে রেজিস্টার করার একটা চাপ থাকে, কিন্তু কাজের জন্য কাজের সেফটিটা হচ্ছে মাস্ক। সে একটু পাওয়ারের জন্য নয়, লোকে একটু বকাঝকা করবে, স্যাররা একটু গালাগালি দিতে পারে তোমাদের তাড়াতাড়ি কাজ করার জন্য, কিন্তু তোমাদের সেফটিটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? না তোমাদের যদি আর কিছু বলার থাকে বলো। এই নতুন সার্কুলারটা এসছে, ওটাকে আমি জাস্ট তোমাদের একটু অবগত করার জন্যই সবাইকে আজকে ডেকেছিলাম মিটিংয়ে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালোভাবে কাজ করো। আর আচ্ছা ভাইরাল চা বেজে দিয়ে শুনতে। এই তুই দে না রে, বিয়ে করলু সাহেব বিল দিব না। ওরে শালা বিয়া করে কি ভুলে গেল তুমি? মনে পয়সা
ডালটা পড়ানোর জায়গা পান যাবে না। দাঁড়া, এক কাজ কর, এটা ঘুরিয়ে নে। ওই পাশ থেকে সুবিধা হবে কাজ করতে। দাঁড়া। আছে। ওরা লাগা খাইবে তো? হ্যাঁ। তুই ওর থেকে দেখিস কি রে? উল্টার পড়ার জায়গা, ডালটা পড়ার জায়গা পাবো না রে। এতক্ষণ পড়া যায়। আরে জাম্পারটা তো উড়ে গেছে। হ্যাঁ কালকে যে ঝড় ওই কাকে গেল। মারে এক কাজ কর, ডালটা কাট, ডালটা কাটিয়া তারপরে লাগিয়ে দিয়া ফটাফট চল। তারা আছে মারাত্মক বিপজ্জনক কিন্তু ওটা। ওই সমুদা, ওই সমুদা, এই ওই শম্ভুর দ্বারা হবার নাই। তোমার যে ঠেলা মানুষ ওরে ওটা খাইবে। তা নোমা রে ভাবি ধরছ তুই তুই খেলে ওটা ভাবে কে? ওই তুই ওঠ তো। আমি উঠি। হ্যাঁ আর কি? এই তাড়াহুড়া করিস না। যা তাড়াহুড়ি করিস কে আমি কাজ করতে? এই এক কাজ কর, কি কি আছে দে তো, কি কি আছে দেখ। কি আরে তাড়াতাড়ি আন, তোমার ওগুলো নয় নয় নিয়ম হয়েছে না, সেফটি বেফটি ওগুলো নেওয়া খায়। অনেক রে টকটবে। আরে ওর ডিসচার্জ আসার ছাড়িয়েছি রে। আর বাদ দে, সাথে সাথে বাদ দে, যা আছে তাই দাঁড়া, ফোন করি দেখ নিয়ে আসু। আরে ফোন টোন করা লাগবে না। এই একটু সময় নে। আরে পাঠিয়ে দিয়ে একজন ধরিয়ে আসু। আরে গ্লোভ গুলো তো নিবেন নাকি? আরে লাগবে না, তুই আমার গুলো শিখা জ্ঞান আরে জ্ঞান দিয়ে কাজ করতে হবে। আরে না সময় নে। ফোন কর বিনোদ দা, ফোন কর। বিনোদ দার সাথে বন্ধ করে দে। বিনোদ দার সাথে আমার কথা হচ্ছে, তোমায় কইছে লাইন ডাউন দিয়ে আমার কি কাজ আছে যাবে, মোরাও তারা আছে তাতে যাবে। আরে সময় না নে রে ভাই, সময় না নিলে হবে। তা মুই ফোন করম বিনোদ দা। আর কর তুই। এই তুই বড় খুদখুদ করিস রে। মায়া বই বাড়ি দিয়ে আসছিস না, ওর কি একটা মন পেকি রে কাজল। তা তো ঠিকই। তুই বুঝবু কে রে, ইও তো করিস নাই, সময় আর দিবার পাচ্ছিস কই রে। তোমার বিয়ার জ্বালা খালি ব্যাকগ্রাউন্ডে সব সময়। আমরা আগুন নিয়ে খেলাই, একদিন তো হাত উঠতেই পারে। তোমার বিয়ার জ্বালায় না কি গরম। কাজ কর, লাইন দেখ, ফোন কর। আরে ফোন করি না একবার। হ্যাঁ ফোন কর। ফোন বলে করছে রে ওই। এই পড়ে রে মুখে বলি। ওই যে কলম ফোন করে এদিকে কাগজে কলম চড়ি হয়, তুমি কি করো বলা, ফোনটা মুই করো। বাড়ির যাওয়ার তাল। এই তুই বড় বড় বলিস না, মাইন্ড কিন্তু খুব গরম আছে কিন্তু। হ্যাঁ বছর কিন্তু আজকে হেভি মাইন্ড গরম আছে। বিয়ে তো করিস নাই, তুই বুঝবো কি বিয়ে করছিস? আরে খালি ডর ডরাস না। বউয়ে কি খালি আপন রে? বাবা মা ভাই বন্ধু আমরা কি কিছুই না। এলাও যখন রাইতো দেরি করে বাড়ি যাই, বাবা মা বসি থাকে। আর আমার বাবা তো একটা কথা বলে রে, সময় যায় যাক, তবু সুস্থ থাক। এই তোর ফ্যামিলির কি সব জ্ঞান আর উড়ে, খালি কথা কথা চুটকি মারিস। রাখ পেঁচাল তোর কথা খালি খারাপ কথা কয় একেবারে ঠিকই করছিস রে। আরে গরিবের কথা বাসি এলে খাটে। ফোনটা তুলিস না, তারপর বড়। আচ্ছা ফোন কর। হ্যালো পেটলা স্টেশন। হ্যালো এই বাংলা পিঠার বন্ধ আছে তো? হ্যাঁ বন্ধ করে কাজটা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ বলো তুই দিলুম। ঠিক আছে ওট ওট কর। হ্যাঁ দিলাম।
হ্যাঁ দারুণ দারুণ আরে কারেন্টটাও নাই, একটা সিরিয়াল চলছে। ওই নাতি, ওই হুকটা লাগাও তো, হুকটা লাগাও। চলবে, হ্যাঁ হুকটা লাগাও। আরে আমরা ভাগ করি লাগাও, ওটি দেখ দেখ, ওটি তার তো লাগে দে, হুকটা লাগে দে। বাঁচে বাঁচে দেখতো বাঁচে, ঠিক মতো আসির ধরে নাই, ভাগ করি দেখ লাগাও, দেখ বাঁচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। আরে গোটে অ্যাক্সিডেন্ট ঘটে দে, মরলে দে নাতি যারে মরলে আগামে আগামে। नाती जाया हुक कर जाया एक्सीडेंट आया के ओ সেদিনের ঘটনাটার পর কাজটা বন্ধ হয়ে গেল, কি করি বলো? যে দৃশ্যগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলোর একমাত্র কারণ আমাদের অজ্ঞতা, অসচেতনতা আর অস্থিরতা। একটুখানি সুস্থির হয়ে সতর্ক হয়ে আমরা যদি কাজ করতে পারতাম তাহলে এই দৃশ্যগুলো আমাদের দেখতে হতো না। এই দৃশ্যগুলো একটু অন্যরকম হতে পারত।
মাস কিন্তু আবার জেগেছে ডাক্তারবাবু, যেতে হবে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, একটু অসাবধানতার জন্য আজকে আমার জীবনের সব স্বপ্ন সব শেষ হয়ে গেল। এই সিনটাও আমরা পরিবর্তিত হয়ে অন্য রূপে দেখতে পারতাম। দেখুন বিধু এবং তার স্ত্রীর সঙ্গে কিরকম একটা সুন্দর পরিবেশ, কিরকম একটা সুন্দর দৃশ্য উঠে আসতে পারত। ভালো খবর পেয়েছি, জিরো অ্যাক্সিডেন্ট ও ভালো পরিষেবার জন্য দিনহাটা পুরস্কার পেয়েছি। আমাদের নাটকটি এই পর্যন্তই আমরা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি কন্যার সাথে সহযোগিতা করার। এই 2-3 দিনের রিহার্সালে